আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বি রিভিউজ ইনফোটেনমেন্টে। করোনা ভাইরাসে বিশ্বে বহু অভিজাত ব্যবসায় ধস নেমেছে। এমনই একটি খাত হচ্ছে বিমান চলাচল শিল্প। সংশ্লিষ্টরা বলছেন, বিমান শিল্প নজিরবিহীন সংকটে পড়ছে। চলছে হাজার হাজার কর্মী ছাঁটাই। তারা একে তুলনা করেছেন পাহাড়ের চূড়া থেকে ধপাস পতনের সঙ্গে। বর্তমান অচল অবস্থা অব্যাহত থাকলে চলতি মে মাসের মধ্যেই বিশ্বের বেশিরভাগ বিমান সংস্থা দেউলিয়া হয়ে যাবে বলে হুঁশিয়ার করে দিয়েছেন তারা। বোয়িং ও এয়ারবাসের মতো শীর্ষস্থানীয় বিমান নির্মাতা থেকে ব্রিটিশ এয়ারওয়েজের মতো বিমান সংস্থা এখন ভয়াবহ সংকটের কবলে। বিমান শিল্পের বর্তমান অবস্থার কিছু দিক আজ আমরা তুলে ধরব। গত বছরের একই সময়ের তুলনায় গত মার্চ মাসে বিশ্বে বিমানবাহী যাত্রী কমেছে 53%। এর মানে হলো অর্ধেক যাত্রী নেমে এসেছে। আন্তর্জাতিক বিমান পরিবহন সমিতি IATA বলেছে, বিমান সংস্থাগুলোর বিনা বাধায় পতন ঘটছে। আশঙ্কার কথা হচ্ছে, এখনো তলানিতে থাকেনি তারা। IATA বলছে, সাম্প্রতিক ইতিহাসে এমন দুরবস্থায় আর পড়তে হয়নি তাদের। IATA সদস্য বিশ্বের 290টি বিমান সংস্থা। বিশ্বের মোট উড়ানের 82% পরিচালনা করে থাকে। এসব সংস্থাই এমন ক্ষতির মুখে পড়েছে। IATA-র মহাপরিচালক আলেকজান্ডার ডি জুনিয়াক বলেছেন, মার্চ মাসটি ছিল বিমান সংস্থাগুলোর জন্য বিপর্যয়কর। এ সময় আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ উভয় ক্ষেত্রেই তাদের যাত্রী সংখ্যায় ধস নেমেছে। IATA জানিয়েছে, তাদের বিমান সংস্থাগুলোর 2/3 বিমানই এখন বেকার বসে আছে। পরিস্থিতি সামলাতে বিশ্বের শীর্ষস্থানীয় বিমান নির্মাতা বোয়িং ও এয়ারবাস এবং বিশ্বের শীর্ষস্থানীয় বিমান সংস্থা ব্রিটিশ এয়ারওয়েজ হাজার হাজার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করেছে। 2006 সালের পর এমন পরিস্থিতি আর দেখা যায়নি। IATA বলছে, এখন বিমানের চাহিদা 2006 সালের পর্যায়ে চলে গিয়েছে, অথচ সেই সময়ের তুলনায় তাদের বিমানের বহর ও কর্মী সংখ্যা দ্বিগুণ হয়েছে। তাদের আশঙ্কা, এপ্রিলে পরিস্থিতি আরো খারাপ হতে পারে। মার্চে এশিয়া ও প্যাসিফিকে বিমান চলাচল কমেছে 65%, ইউরোপে 54% এবং উত্তর আমেরিকায় 53%। আফ্রিকায় করোনার প্রকোপ কম হলেও সেখানেও বিমান চলাচল কমেছে 42%। এ সংকট থেকে বাঁচতে আমেরিকার বিমান নির্মাতা বোয়িং 10% কর্মী ছাঁটাই করার ঘোষণা দিয়েছে। বোয়িংয়ে কর্মরত আছে 1,61,000-এর বেশি কর্মী। তার মানে হচ্ছে অন্তত 16,000 কর্মী চাকরি হারাচ্ছেন। চলতি বছরের প্রথম প্রান্তিকে বোয়িং $64 কোটি লোকসান গুনছে। বোয়িংয়ের ইউরোপীয় প্রতিদ্বন্দ্বী এয়ারবাসও প্রথম প্রান্তিকে $51 কোটি লোকসান গুনেছে। সম্প্রতি বিমান উৎপাদন 1/3 হ্রাস করেছে এয়ারবাস। এয়ারবাসের সিইও গুইলম ফাউরি বলেছেন, তারা 6,000 কর্মীর জন্য সরকারি বেতনের চেষ্টা করছেন। চার মহাদেশেই কারখানা রয়েছে এয়ারবাসের। ফাউরি বলেন, সংকটের কেবল শুরু। বিমান নির্মাতাদের জন্য এর আগে এত বড় সংকট আর আসেনি। বিমানের ইঞ্জিন নির্মাতা জেনারেল ইলেকট্রিক বলছে, প্রথম প্রান্তিকে তাদের মুনাফা 39% কমে গেছে। সংস্থাটির সিইও লরেন্স কাল্ব বলেছেন, তারা এখন ঝড়ের মুখে রয়েছে। এ ঝড় হয়তো আরো কিছুদিন চলবে। এয়ারলাইন্সগুলো বিমান নির্মাতাদের কাছে অনুরোধ পাঠাচ্ছেন যে, তারা ইতিপূর্বে যেসব বিমানের অর্ডার করেছিল সেগুলোর ডেলিভারি আরো দেরিতে নিতে চান। যেমন বোয়িং এর সবচেয়ে বড় ক্রেতা সাউথ ইস্ট এয়ারলাইন্স বলেছে, 2021 সাল পর্যন্ত তারা অর্ধেক বিমান ডেলিভারি নিতে চান। বিমান বিক্রির পাশাপাশি বোয়িং এর সার্ভিস থেকে আয়ও ধস নেমেছে। বোয়িং
2022 সাল পর্যন্ত 787 বিমানের উৎপাদন অর্ধেকে নিয়ে আসবে। 777 বিমানের উৎপাদনও কমানো হবে। এছাড়া 737 ম্যাক্স বিমান উৎপাদনের ধীরে চলো নীতি গ্রহণ করেছে কোম্পানিটি। শিকাগো ভিত্তিক বোয়িং বলছে তারা সরকারের কাছ থেকে ঋণ পাবার চেষ্টা করছে। কোম্পানিটি এখন পর্যন্ত $3,890 কোটি ক্ষতিগ্রস্ত হয়েছে। বোয়িং এর সিইও ডেভ কালহাউন বলেছেন, বাণিজ্যিক বিমানের চাহিদা কমছেই, এটা যেন পাহাড়ের চূড়া থেকে পড়ার মতো ঘটনা। তিনি বলেছেন, করোনা ভাইরাস শুরু হওয়ার আগে শিল্পের যে অবস্থা ছিল সেখানে পৌঁছতে আরো বহু বছর লেগে যেতে পারে। করোনা সংকটের কারণে ব্রিটিশ এয়ারওয়েজ 12,000 কর্মীকে ছাঁটাইয়ের ঘোষণা দিয়েছে। এয়ারবাসও বলছে বিমান সংস্থার নজিরবিহীন দুর্দিন কেবল শুরু হয়েছে। এমন ভয়াবহ সংকটে বিমান সংস্থাগুলো আগে কখনোই পড়েনি। কবে উড়োজাহাজগুলো আবার ডানা মেলবে সঠিক তথ্য কারো কাছে নেই। চলতি বছর এয়ারবাস ও বোয়িং এর শেয়ারের দাম 60% পড়ে গেছে। ফ্রান্সে এয়ারবাসের 3,000 কর্মী বেকার হয়ে পড়েছেন। ব্রিটেনে 3200 কর্মীর ভাগ্য অনিশ্চিত হয়ে পড়েছে। জার্মানিতে কর্মঘণ্টা কমিয়ে দেওয়ার চেষ্টা চলছে। করোনা সংকটের কারণে আরেক শীর্ষস্থানীয় বিমান নির্মাতা ব্রিটেন রোলস রয়েস 8,000 কর্মীকে ছাঁটাই করতে যাচ্ছে। এ সংস্থায় নিয়োজিত আছেন অর্ধলক্ষাধিক কর্মী। করোনা ভাইরাসের মোকাবেলায় সরকার ও বেসামরিক বিমান পরিবহন শিল্প সমন্বয় সাধন করে উপযুক্ত ব্যবস্থা না নিলে মে মাসের মধ্যে বিশ্বের অধিকাংশ বিমান সংস্থা দেউলিয়া হয়ে যাবে বলে জানিয়েছে বৈশ্বিক বিমান চলাচল পরামর্শক প্রতিষ্ঠান কাপা। বেসামরিক বিমান পরিবহন ক্ষেত্রে বিশ্বের এই উপদেষ্টা সংস্থাটির মতে করোনা ভাইরাস সংক্রমণ বিমান সংস্থাগুলোর কোমর ভেঙে দিয়েছে। কাপা জানিয়েছে, করোনা ভাইরাসের প্রভাবে একাধিক দেশের সরকার ভ্রমণের উপর নিষেধাজ্ঞা জারি করায় সম্ভবত বহু বিমান সংস্থা ইতিমধ্যে কার্যত দেউলিয়া অবস্থায় পৌঁছে গেছে অথবা ঋণ নেওয়ার মাত্রা ছাড়িয়ে গেছে। কাপা বলছে, এই বিপর্যয় এড়াতে হলে সরকার এবং এ শিল্পের মধ্যে সমন্বয় সাধন করে উপযুক্ত ব্যবস্থা নেওয়া জরুরি। তারা জানিয়েছে, বিপুল সংখ্যক বিমান বেকার বসে থাকায় এয়ারলাইন্সগুলির নগদ সঞ্চয় দ্রুত কমছে। এবার আসুন জেনে নেই বাংলাদেশের বিমান সংস্থাগুলোর অবস্থা সম্পর্কে। করোনা দুর্যোগে বাংলাদেশের বিকাশমান এয়ারলাইন্সগুলো ভয়াবহ সংকটে পড়েছে। রাষ্ট্রীয় মালিকানাধীন বিমানকে বাঁচাতে বাংলাদেশ ব্যাংকের কাছে 1500 কোটি টাকা ঋণের আবেদন করেছে বিমান কর্তৃপক্ষ। বেসরকারি এয়ারলাইন্সগুলো সরকারের কাছে রেস্কিউ প্যাকেজ ঘোষণার দাবি জানিয়েছে। বাংলাদেশের গণমাধ্যমের খবর থেকে জানা গেছে, জাতীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দেশের 4টি বিমান সংস্থার মোট উড়োজাহাজের সংখ্যা 44। এর মধ্যে শুধু ইউএস বাংলার একটি উড়োজাহাজ চীনের গুয়াংজু রুটে চালু আছে। ফলে সব বিমান সংস্থার 43টি উড়োজাহাজই এখন গ্রাউন্ডেড বা অচল হয়ে পড়ে আছে। এর মধ্যে বিমান বহরে আছে 18টি উড়োজাহাজ, ইউএস বাংলা এয়ারলাইন্সের বহরে আছে 13টি, নভোএয়ারের বহরে আছে 7টি এবং রিজেন্ট এয়ারওয়েজের বহরে আছে 6টি উড়োজাহাজ। করোনা ভাইরাসের কারণে আমদানি রপ্তানি কমে যাওয়া ও ফ্লাইট বন্ধ হয়ে যাওয়ায় চলতি বছরের প্রথম 3 মাসে 90 কোটি টাকা আয় করেছে তারা। এ সময় বিমানের যাত্রী কমে গেছে 39.66%। এপ্রিলে এ হার একেবারে শূন্য হয়েছে। কিন্তু বহরের 18টি বিমান রক্ষণাবেক্ষণেই প্রতি মাসে ব্যয় করতে হচ্ছে 260 কোটি টাকা। ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় যাত্রীদের টিকেটের টাকা ফেরত দিতে হচ্ছে। এ অঙ্কও কয়েকশো কোটি টাকা। বিমানের বিশাল কর্মী বহরের বেতন ও বিভিন্ন দেশে অফিস রক্ষণাবেক্ষণ খরচ মাসে 203 কোটি টাকা। এসব কিছুর জন্য এপ্রিল মাসে খরচ 537 কোটি টাকা। ব্যয় কমাতে গত মার্চ মাসে বিমানের সব কর্মকর্তার ওভারটাইম ভাতা প্রদান বাতিল করা হয়েছে। একই সঙ্গে ষষ্ঠ থেকে তদূর্ধ্ব কর্মকর্তা সহ ককপিট এবং কেবিন ক্রুদের মূল বেতনের 10% হারে কাটার সিদ্ধান্ত নিয়েছিল বিমান কর্তৃপক্ষ।
আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা, কূটনীতি ও দেশ বিদেশের নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।